ভুলে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, দাসী ঘরের মধ্যে ঢুকে পেশাবগুলো পান করে ফেলে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা বলে, নবীজি মুখ দিয়ে মিষ্টি হাসি যখন বের হয়ে গেল, নবীজি বলছে ও তো পেশাব পান করে নাই, ওর জন্য জাহান্নামের আগুন সে হারাম করে নিয়েছে। আল্লাহ নবী ডাকলেন, আয়েশা একটা কথা বলে যাই, আমি দুনিয়ায় হয়তো এক সময় থাকবো না, কিন্তু এই দাসী বেঁচে থাকবে। ও পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, যতবার ওর গা ঘামবে, প্রত্যেক ঘামের সঙ্গে নিঃসম্বরের গন্ধ বের হবে। আমার নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছিলেন, তখনও দাসীটা বেঁচে ছিল। যে রাস্তা দিয়ে হেঁটে গেছে, মক্কার মানুষ মনে মনে ভাবত মদিনার মানুষ এই রাস্তা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ হেঁটে গেছে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আরবিতে কোলটা হলো আমরের সিগা, আদেশ যে প্রক্রিয়া, অর্ডার করা হয়েছে। কোল নবী আপনি ঘোষণা করে দেন, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, তোমরা কি আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করতে চাও? এই পৃথিবীতে সবাই চায় আমরা আল্লাহর সঙ্গে ভালোবাসা তৈরি করব, আল্লাহর সাথে আমরা সম্পর্ক তৈরি করব, আল্লাহর সাথে বন্ধুত্ব, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি হয়ে যায়। দুনিয়া যদি সবাই আমার সঙ্গে শত্রুতা করে, আল্লাহ যদি আমার উপকার চায়, দুনিয়ার কোনো শত্রু আমার ক্ষতি করতে পারবে না। কি বলেন, পারবে কি? আল্লাহ যদি আমার ক্ষতি চায়, দুনিয়ার সব মানুষ যদি আমাকে লাভবান করতে চায়, দুনিয়ার কোনো মানুষ আমার লাভবান করতে পারবে না। আল্লাহ যদি আমার ইজ্জতটা নষ্ট করে দেয়, দুনিয়ার সব মানুষ আমার যদি ইজ্জত দিতে চায়, দুনিয়ার মানুষ কখনো আমার ইজ্জত বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা তাই নিজেই বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হলো রাজাধিরাজ, আল্লাহ হলো সব রাজার রাজা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া রাজারা তাদের দেশকে ভালো করার জন্য, অর্থনৈতিক অবকাঠামো সকল কিছু উন্নতি করবার জন্য অপর দেশের কাছে হাত পাতে। আমরা কেউ স্বয়ং সম্পন্ন নয়। বিদেশ থেকে তেল আমদানি করতে হয়, বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়, বিদেশ থেকে বিভিন্ন রকমের জিনিস আমদানি ঔষধ আমদানি করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রাজা, যার কাছে কোনো কিছু আমদানি করতে হয় না। আল্লাহ তাআলা কেবল বলে, কোন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কোরআন কারীমের ভিতরে আনছেন, আল্লাহর একজন নবী পয়গম্বর, তার নাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ভাইয়ের নাম ছিল ইমরান। কোরআন কারীমের মধ্যে দুইজন ইমরানের নাম আছে, একটা মূসা আলাইহিস সালামের আব্বা ইমরান, আর একটা হলো ঈসা আলাইহিস সালামের নানা ইমরান। আল ইমরান মানে হলো ইমরান বংশধর। আরবিতে আল এবং আহলুন দুটি শব্দ দিয়ে বংশধরকে বোঝানো হয়। আহলুন শব্দ দিয়ে সাধারণ পরিবারকে বোঝানো হয়,
আর আল শব্দ দিয়ে রাজার পরিবারকে বোঝানো হয়, জোরে বলি আল্লাহু আকবার। সম্ভ্রান্ত পরিবার, যেই বংশে ঈসা নবী জন্মগ্রহণ করলেন সেই বংশ ছিল হলো ইমরানের পরিবার। ইমরানের স্ত্রীর নাম ছিল হান্না বিনত ফাকুস। আর তার গর্ভে যখন হযরতে মরিয়মের জন্ম হয়েছিল, আমরা জানি মরিয়মের গর্ভে বিনা বাপে আল্লাহ ঈসা রুহুল্লাহকে যখন জন্ম দিয়েছিলেন, তার দ্বারা অনেক মুজিজা যখন প্রকাশ পেল, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মাথার মধ্যে যে একটা কথা কাজ করতেছিল, সেটা হলো হযরতে মরিয়মকে যদি আল্লাহ বিনা স্বামীতে সন্তান দিতে পারে, আমি বুড়ো হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীর মাসিক বন্ধ হয়ে গেছে, ঋতু বন্ধ হয়ে গেছে, আমাদের যৌবনের চাহিদাটা হারিয়ে গেছে হয়তোবা, কিন্তু আল্লাহ যদি চায় তাহলে আল্লাহ পুনরায় আমাদেরকে আমাদের বংশে সন্তান দিতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি মনের মধ্যে আমাদের মধ্যে দাঁড়ালেন। রাত্রি মানুষ যখন যখন ঘুমিয়ে পৃথিবীতে যখন ঘুমিয়ে যায়, শেষ রাত্রির দিকে আল্লাহ তাআলা নিচে নেমে আসে, আহ্বানকারীদেরকে ডেকে বলে, কার কোন অসুবিধা আছে আমাকে তোমরা ডাকো। নামাজের মাধ্যমে জায়নামাজে দাঁড়িয়ে, জায়নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে হযরতে জাকারিয়া নবী আল্লাহকে ডাকতেছে। আজকে আর অন্য কিছু চাই না, ডাইরেক্ট একটা ডাক, আল্লাহ একটা সন্তান চাই। সুবহানাল্লাহ। বয়স পার হয়ে 100 বছর হয়ে গেছে, যৌবন খতম হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, স্ত্রী বন্ধা হয়ে বন্দাজ তামাম পৃথিবীর মানুষ জানে। এই অবস্থায় মনের অজান্তেই বের হয়ে গেছে, আল্লাহ একটা সন্তান চাই। সকাল বেলা আল্লাহর পয়গম্বর যখন তিনি নামাজের মধ্যে মুসাল্লায় যখন দাঁড়িয়েছিলেন, ফেরেশতা ঘরের মধ্যে ঢুকে বললেন, পয়গম্বর জাকারিয়া, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ আপনি গ্রহণ করেন।